এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির একটি মূল যদি 4 হয় তবে সি এর মান কত? এই টাইপটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ প্লিজ, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখেন বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির একটি মূল যদি 4 হয় তবে সি এর মান কত? আচ্ছা মূল মানে কিসের মান? মূল মানে এক্স এর মান। আবার বলছি মূল মানে কি? এক্স এর মান। এক্স এর মান ইজ ইকুয়াল টু মূল, ব্যাস, রুট বা মূল। তাহলে এই সমীকরণের একটা মূল যেহেতু 4, তার মানে এই সমীকরণে কিন্তু এক্স এর দুইটা মান আসবে। দেখেন এদিকে তাকান, যেহেতু এক্স এর উপর পাওয়ার 2 আছে সর্বোচ্চ, তার মানে এই সমীকরণে সমাধান করলে চলকের মানে সমাধান আসবে দুইটা, মানে এক্স এর মান আসবে দুইটা। তার মধ্যে একটা মূল, একটি মূল মানে এক্স এর যে দুইটা মান, এক্স এর তো দুইটা মান, তার মধ্যে একটি মান হচ্ছে 4, তার মানে এক্স এর একটা মান 4, এটা দেওয়া আছে। তার মানে এই সমীকরণ সমাধান করলে এক্স এর যে দুইটা মান আসবে তার মধ্যে একটা মান 4 বলছে, তাহলে সি এর মান কত? যেহেতু এক্স এর একটা মান 4, তার মানে কি আমরা এই সমীকরণে এক্স এর পরিবর্তে 4 বসাই দিতে পারি না? অবশ্যই পারি। আমাকে বলেন এখানে অজানা রাশি কয়টা? এদিকে তাকান, এখানে অজানা রাশি দুইটা, একটা হলো এক্স, একটা হলো সি। মনোযোগ দেন, এখানে অজানা রাশি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে সি। তাহলে আমরা যদি এখানে এক্স এর মান জানতে পারি তাহলে এক্স এর মান বসাই দিলেই তো সি এর মান আসবে। বুঝতে হবে কিন্তু বিষয়টা। তাহলে যেহেতু বলেই দিছে এই সমীকরণের একটি মূল 4, মানে এই সমীকরণে এক্স এর একটা মান 4, বলছে সি এর মান কত? তাইলে যেহেতু এখানে এই সমীকরণের একটি মূল 4, তার মানে এক্স এর একটা মান 4, তাই আমরা এখানে এক্স এর পরিবর্তে 4 বসাই দিলেই তো এই সি এর মান চলে আসবে। বুঝছেন? এই টাইপের কোশ্চেন যদি কখনো আসে যে সমীকরণের একটি মূল এত হলে একটা অজানা রাশির মান কত, তখন ওই মানটা এখানে এক্স এর পরিবর্তে বসাই দিতে হবে, ব্যাস। তাহলে এক্স ইকুয়াল টু 4 বসিয়ে, তাহলে এখানে এক্স স্কোয়ার মানে 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এক্স 4 স্কোয়ার মানে 16 মাইনাস 4 পাশে 20 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে 16 থেকে 20 বিয়োগ হলে হচ্ছে -4 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সি রেখে দেন, -4 ওই পাশে গেলে +4, তার মানে সি এর মান হচ্ছে 4। ঠিক আছে, খুবই সিম্পল বাট বেশি ইম্পর্টেন্ট, খুবই সহজ কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? আমার মনে হয় এই অঙ্কটা আমরা কোথাও করাইছি। দেখেন তো এই অঙ্কটা, এটা কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে 38 নাম্বার, একদম হুবহু 38 নাম্বার, 38 এর অনুরূপ হুবহু। আপনারা নিজেরা করবেন। হ্যাঁ 38 সেম 38 এটা আপনারা নিজেরাই পারবেন। ওকে আচ্ছা, এটার উত্তর মনে হয় কত? 4√3। হ্যাঁ 4√3 না কত? দাঁড়ান তো আমি দেখে দিচ্ছি। 48 এর উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন, 4√3। হ্যাঁ 4√3। নেক্সট, এখন সবাইকে একটু মনোযোগ দিতে হবে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো। হ্যাঁ একটু মনোযোগ দেন। এখানে কি বলছে? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, যেটা পরীক্ষায় এখনো আসে নাই, কিন্তু দিলে পরে ম্যাক্সিমাম উত্তর করতে পারবে না, দেখেন বলছে একটি দ্বিঘাত সমীকরণের মূল 3 প্লাস রুট -5 হলে মূল দ্বয়ের গুণফল কত? সবাই তাকান, এখানে কিন্তু বলেই দিছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, মানে একটা দ্বিঘাত সমীকরণের মূল 3 প্লাস রুট -5 এই পুরোটাই কিন্তু এই পুরোটা একটা মূল, এই পুরোটা মিলে একটা মূল হলে মূল দ্বয়ের গুণফল। আচ্ছা এখন আমাদের এদিক তাকান, আমাদের মূল দ্বয়ের গুণফল চাইছে, মানে আলফা বিটা চাইছে। এই যে আলফা বিটা মূল দ্বয়ের গুণফল চাইছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মূল দ্বয়ের গুণফল যদি বের করতে চান তাহলে তো আপনার দুইটা মূলই জানতে হবে, কিন্তু এখানে আপনার একটা মূলের মান দেওয়া আছে, আর একটা মূল দেওয়া নাই। কেন দেওয়া নাই জানেন? কারণ আর একটা মূল দেওয়া নাই, কারণ আর একটা মূল দেওয়া লাগবে না, আপনি এমনিতেই বের করতে পারবেন। বলেন এটা কি জটিল সংখ্যা না? এটা কি জটিল সংখ্যা নাই? যে একটা মূল যে দেওয়া আছে 3 প্লাস, মনোযোগ দেন প্লিজ, এদিকে তাকান, এই যে মূলটা দেওয়া আছে এটা কি জটিল না বাস্তব? আমাকে বলেন তো প্লিজ, রেসপন্স করেন তো। এই যে মূলটা দেওয়া আছে এটা জটিল না বাস্তব? এটা জটিল না বাস্তব? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা শিখবেন এখন। হ্যাঁ এটা জটিল না বাস্তব? প্লিজ একটু রেসপন্স করতে হবে। এই মূলটা জটিল না বাস্তব? ইয়েস, এই মূলটা জটিল। কি করে বুঝলাম? কারণ এই যে রুটের মধ্যে নেগেটিভ সংখ্যা আছে, তার মানে এটা একটা জটিল সংখ্যা। তাহলে এইটাকে আমি লিখতে পারি, এইভাবে লিখতে পারি যে 3 প্লাস, এই মাইনাসটা সরাই দিব। মাইনাস সরানোর নিয়ম কি? মাইনাস বাদ দিবেন, আর এই মাইনাসের বাদ দেওয়ার জন্য এই সাইডে আই লিখে দিবেন রুটের বাইরে। তার মানে এই জিনিসটা আসলে এইটা। এখন আপনাদেরকে আমি কি বলছিলাম মনে আছে? আপনাদেরকে বলছিলাম জটিল মূলগুলো অনুবন্ধী হয়। এদিকে তাকান, জটিল মূলগুলো, এদিকে তাকান প্লিজ,
একটি দ্বিঘাত সমীকরণের জটিল মূলদ্বয় অনুবন্ধী হয়। অনুবন্ধী মানে হচ্ছে জটিল মূলগুলো অনুবন্ধী হয়, মানে একজনকে ছাড়া আর একজন থাকতে পারে না, সহজ কথা। দ্বিঘাত সমীকরণের, আমি আবার বলছি, নোট দিয়ে লেখেন দ্বিঘাত সমীকরণের জটিল ও অমূলদ মূলদ্বয় অনুবন্ধী হয়। অনুবন্ধী মানে হচ্ছে একজনকে ছাড়া আর একজন থাকতে পারে না, সহজ কথা। একজনকে ছাড়া আর একজন থাকতে পারে না। তার মানে একটা মূল যদি এইটা হয় তাহলে আপনি শিওর থাকবেন আর একটা মূল হচ্ছে জাস্ট এখানে চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে, এই আই এর সামনের চিহ্ন পরিবর্তন করে দিতে হবে। তার মানে একটা দ্বিঘাত সমীকরণে তো দুইটা মূল, বাট এই অঙ্কে দুইটা মূলের কথা বলা নাই, বলা আছে খালি একটা মূল দেওয়া আছে। আর একটা মূল আপনাকে বুঝে নিতে হবে, যেহেতু এটা একটা কি যেহেতু কি মূলগুলা কি জটিল, তাহলে একটা মূল কত? একটা মূল হচ্ছে 3 প্লাস এই যে √-5, তার মানে বুঝে নিতে হবে আর একটা মূল হচ্ছে 3 মাইনাস √-5। ব্যাস, এটা বুঝে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে তার মানে জটিল মূলদ্বয় অনুবন্ধী হয়, এই জন্য মানে একজন ছাড়া আরেকজনকে থাকতে পারে না। এদিকে তাকান, তাই আমাদের এই অঙ্কে একটা মূল দেওয়া আছে, মানে আলফা দেওয়া আছে, এই যে এটা আলফা, হ্যাঁ এটাকে আলফা ধরলাম, মূল দুটাকে আমরা আলফা বিটা ধরতাম না, -5, এই মাইনাসটা বাদ দেন, আমি আই দিয়ে প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে √5 আই, এটা হলো আলফা। তাহলে অতএব অপর মূলটি কি হবে? অতএব অপর মূলটি বিটা ইজ ইকুয়াল টু জাস্ট এই ভিতরের এই চিহ্ন পরিবর্তন করে দিবেন, সব ঠিক থাকবে। লিখে দিবেন যে যেহেতু জটিল মূলগুলো অনুবন্ধী হয়। এবার কি বলছে? মূলদ্বয়ের গুণফল। তাহলে অতএব মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু, তাহলে আলফা বিটা ইকুয়াল টু, তার মানে আলফার মান কত? 3 প্লাস √5 বিটার মান কত? 3 মাইনাস √5। এবার দেখেন, এদিকে তাকান, এটাকে এ ধরেন আর এই পুরোটাকে বি ধরেন, তাহলে এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখছেন, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলা যাবে। a স্কোয়ার মানে 3 স্কোয়ার, বি স্কোয়ার মানে বি মানে পুরোটা, তার মানে √5 i এর হোল স্কোয়ার। ওকে, এই 3 স্কোয়ার করলে হবে 9, এই স্কোয়ারটা কিন্তু √5 এর উপর আছে, i এর উপর আছে, তাহলে √5 এর উপর যখন স্কোয়ার দিব তখন স্কোয়ার আর রুট কেটে যায় 5 হবে, ইন্টু এই i এর উপর স্কোয়ার মারলে i স্কোয়ার হবে। ওকে, তাহলে 9 প্লাস 5 আর i স্কোয়ারের মান হচ্ছে √-1, সরি i স্কোয়ারের মান না, দেখেন i এর মান হচ্ছে √-1। এদিকে তাকান, মনে আছে i ইকুয়াল টু √-1, তাহলে উভয় পাশে যদি বর্গ করেন, এদিকে তাকান, উভয় পাশে বর্গ করেন, তাহলে বর্গ করলে এই পাশে হবে i স্কোয়ার আর এই পাশে √-1 এর উপর হবে স্কোয়ার, তাহলে i স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার আর রুট কেটে -1। দেখেন, তাহলে i এর মান হচ্ছে √-1 আর i স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে এই i স্কোয়ারের পরিবর্তে কি -1, তাহলে এটা হচ্ছে 9 প্লাস মাইনাসে -5, 9 মাইনাস 5 মানে হচ্ছে 4, তাহলে এই অঙ্ক হচ্ছে উত্তর হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? আরে 4 তো নেই। আচ্ছা, এখানে আমার সূত্রে এই যে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার বলছে, কিন্তু লেখছি a স্কয়ার প্লাস b স্কয়ার, সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার বলে লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই 3 স্কয়ার কত হচ্ছে? 9 মাইনাস এই √5 এর উপর স্কয়ার করলে হবে 5 আর i স্কয়ারের উপর স্কয়ার করলে হবে i স্কয়ার, তাহলে 9 মাইনাস 5 ইনটু এই i স্কয়ারের মান কত? -1। মাথায় রাখবেন i স্কয়ারের ভ্যালু -1 আর i এর ভ্যালু হচ্ছে √-1, ঠিক আছে? তাহলে 9 এই মাইনাসে মাইনাসে প্লাস 5, 9 প্লাস 5 কত? 14। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হচ্ছে 14। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। মনে রাখবেন যে দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি জটিল হয় তাহলে আর একটা মূল জটিল হবে, শিওর।